বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এটা এসো আরবি শিখির দ্বিতীয় খণ্ডের 103 নম্বর পেজ। প্রথমে আছে আইয়ু রজুলিন। আইয়ু রজুলিন। তো আইয়ু রজুলিন হলো কোন লোকটি। এরপরে আছে আইয়াতু ইমরাতিন। যেহেতু এখানে ইমরাতিন মহিলা সেহেতু আইয়ু এর স্ত্রীবাচক আসছে। আইয়াতু ইমরাতিন কোন মহিলা। আইয়ু বিনতিন। আইয়ু বাইতিন কোন বাড়ি। আইয়াতু গুরফাতিন কোন ঘর। হ্যাঁ, গুরফাতিন যেহেতু মেয়ে সেহেতু আইয়াতু আসছে, আইয়াতু গুরফাতিন। আর এটা আসলে আইয়ু বা আইয়াতু এর পরে জের হয়। হ্যাঁ, তারপরে কুল্লু রজুলিন। কুল্লু শব্দের পরেও জের হয়। কুল্লু এবং আইয়ু এই দুটি শব্দের পরে যে শব্দ আসবে সেটা মুদাফ সেটা জের হয়। কুল্লু রজুলিন প্রত্যেক ব্যক্তি। কুল্লু ইমরাতিন প্রত্যেক মহিলা। তবে কুল্লু এর স্ত্রীবাচক হবে না, কিন্তু আইয়ু এর পরে যদি স্ত্রীবাচক শব্দ থাকে তাহলে সেটা আইয়ু এর স্ত্রীবাচক ফর্ম আইয়াতু ব্যবহার হবে, যেমন আইয়াতু ইমরাতিন। কিন্তু কুল্লু রজুলিনের ক্ষেত্রে কুল্লু রজুলিন, মেয়ের ক্ষেত্রে কুল্লু ইমরাতিন। এরপরে কুল্লু তিলমিজিন প্রত্যেক ছাত্রী, কুল্লু ছাত্র, কুল্লু তিলমিজাতিন প্রত্যেক ছাত্রী। এরপরে আছে আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাহ। তো মেইন শব্দ ছিল দাআ, অর্থাৎ সে ডেকেছিল। ইয়াদউ মানে সে ডাকবে। আল্লাহ যেহেতু এক বচন পুরুষ সেহেতু দাআ ইয়াদউ, ইয়াদউ সে ডাকবে। এটা এই ভার্বের এই ফর্ম ব্যবহার হয়েছে। আল্লাহু ইয়াদউ আল্লাহ ডাকেন, আল্লাহ ডাকবেন কুম তোমাদেরকে। আল্লাহ তোমাদের ডাকেন ইলাল জান্নাতি জান্নাতের দিকে। ওয়াশায়াতিনু এবং শয়তান ইয়াদউকুম তোমাদের ডাকে ইলান নারি আগুনের দিকে। দাআ না, তাহলে দাআ অর্থ সে ডেকেছে, আর দাআ না মানে সে আমাকে ডেকেছে। এটা এরকম খলাকাহু তিনি তাকে সৃষ্টি করেছেন, খলাকাহুমা তিনি তাদের দুজনকে সৃষ্টি করেছেন। ওরকম দাআহু তিনি তাকে ডেকেছেন, দাআহুমা তিনি তাদের দুজনকে ডেকেছেন, দাআনি তিনি আমাকে ডেকেছেন, দাআনা তিনি আমাদের ডেকেছেন। তাহলে দাআনা অর্থ তিনি আমাদেরকে ডেকেছেন। দাআনা রসুলুল্লাহ এই তিনিকে, এই রসুলুল্লাহ আমাদেরকে ডেকেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল খায়রি ভালোর দিকে। আইয়ুহাল ইনসানু হে মানুষ। লা তাদা, হ্যাঁ, দাআ অর্থ সে ডেকেছিল, ইয়াদাউ অর্থ সে ডাকবে, তাদাউ অর্থ তুমি ডাকবে। এই তাদাউ এর হলো আমর ফর্ম হলো তাদা। এই তাদাউ এর শেষে যদি আইনের পরে জজম দিয়ে দাও তাহলে তাদা, লা তাদা তুমি ডেকো না, মা আল্লাহি আল্লাহর সাথে আহাদান কাউকে, তুমি আল্লাহর সাথে কাউকে ডেকো না। আইয়ুহাল ইনসানু হে মানুষ, লা তাদা মা আল্লাহি আহাদা আল্লাহ ব্যতীত কাউকে ডেকো না। দাআ খালিদুন খালিদ ডেকেছিল সদিকহু তার বন্ধুকে, ইলা বাইতিহি তার বাড়িতে। ফাজা আহু অতপর সে এসেছিল তার নিকটে। ফা অর্থ অতপর, যা আ অর্থ এসেছিল, হু মানে তার কাছে। ফাজা আহু অতপর সে এসেছিল তার কাছে, সদিকহু তার বন্ধু। তার মানে এই যে যা আ সে এসেছিল, এটার যে ফাইলটা এখানে বলে দিছে সদিকুহু তার বন্ধু। অতপর তার নিকট এসেছিল তার বন্ধু, ওয়াসা আলাহু এবং সা আলা জিজ্ঞেস করেছিল, হু তাকে। অতপর তার বন্ধু তার নিকট এসেছিল এবং তাকে জিজ্ঞেস করেছিল, লিমাযা দাআওতানি, লিমাযা কি কারণে, দাআওতা তুমি ডেকেছ, নি আমাকে, ইয়া খালিদু হে খালিদ। ক্বালা খালিদুন খালিদ বলেছিল, দাআওতুকা দাআওতু আমি ডেকেছি, কা তোমাকে, দাআওতুকা আমি তোমাকে ডেকেছি, লি আল আবা লি জন্য, আল আবা আমি খেলতে পারি, যেন আমি খেলতে পারি, মা আকা তোমার সাথে, ফি হাদিকতি বাগানে, আল মানজিলি বাগানের, মঞ্জিলের বাগানে বাড়ির বাগানে খেলতে পারি। লি আইয়ি শাইইন, লি আইয়ি শাইইন ইয়াসিল ইনসানু রব্বাহু ওয়া ইয়াদউ আযাবাহু। আচ্ছা, প্রথমে আইয়ুশাইয়িন মানে কোন জিনিস। লি যোগ হওয়ার কারণে আইয়ুটা জের হয়েছে আইয়ি। তাই লি আইয়িশাইয়িন কি
জিনিসের কারণে ইয়াসি অবাধ্য হয় ইনসানু মানুষ, কি জিনিসের কারণে মানুষ অবাধ্য হয় রব্বাহু তার রবের, ওয়ায়াদাউ আযাবাহু এবং তার আযাবকে ডেকে আনে। হ্যাঁ, মানে আল্লাহর অবাধ্য হইলেই তো কেন যেন সে আল্লাহর আযাব টেনে আনতেছে বা আল্লাহর আযাবকে ডেকে আনতেছে এটা। ইয়া খালিদু হে খালিদ ফি আইয়ি ইয়াউমিন, হে খালিদ ফি আইয়ি ইয়াউমিন কোন দিনে, ইয়াউদু ফিরে আসবে, আদা সে ফিরে এসেছিল, ইয়াউদু সে ফিরে আসবে, আখুকা আখু যেহেতু পুরুষ তোমার ভাই এই জন্য ইয়াউদু পড়ছে। হ্যাঁ, ইয়াউদু আখুকা তোমার ভাই ফিরে আসবে, মিন সাফারিহি তার সফর থেকে। তাহলে হে খালিদ কোন দিন তোমার ভাই তার সফর থেকে ফিরে আসবে, ইয়াউদু গদান সে ফিরে আসবে আগামীকাল, আইয়ুহাল বাখিলু হে অলস, হে যে কিপটা, আইয়ুহাল বাখিলু হে কিপটা, লাম তুন লা লাম লিমা কি কারণে, লা তুনফিকু তুমি ব্যয় করো না, মা আলাকা তোমার মাল, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, লি আইয়ি ইয়াউমিন কোন দিনের জন্য, তাজ মাও তুমি জমা করতেছো, মা আলাকা তোমার মাল। এরপরে আইয়ু বাইতিন কোন বাড়িতে, ওয়া আইয়ু মুস্তামিইন এবং কোন মুস্তামিইন মানে হলো গিয়ে যেখানে সবাই জমা হয়। হ্যাঁ, আইয়ু বাইতিন কোন বাড়িতে, ও আইয়ু মুস্তামিইন কোন সমাবেশে, ইয়াখলু ফি হাযিহিল আইয়ামি মাসিয়াতিল্লাহ, আচ্ছা দেখি তো, আইয়ু বাইতিন কোন বাড়িতে, কোন বাড়ি, ও আইয়ু মুস্তামিউন এবং কোন সমাবেশ, ইয়াখলু ফি হাযিহিল আইয়ামি এই বর্তমান ইয়াখলু মানে হলো গিয়ে একাকী হওয়া, ফি হাযিহিল আইয়ামি এই দিনগুলোতে একাকী হয়, মিন মাসিয়াতিল্লাহি আল্লাহর অবদ্ধতার জন্য। তারপরে আইয়াতুহাল উসরাতু হে পরিবার, ওয়া আইয়াতু উসরাতিন কোন পরিবার, আইয়াতু উসরাতিন কোন পরিবার, ও আইয়াতু করিয়াতিন এবং কোন গ্রাম, তাখলু ফি হাযিহিল আইয়ামি তাখলু মানে তারা একটু দেখে আসি, তাখলু মানে তো এক আলাদা হওয়া, খালা ইয়াখলু খালি হওয়া, হ্যাঁ আলাদা হওয়া। আচ্ছা, যদি আলাদা হওয়া হয় বিরত অর্থ হয়, হ্যাঁ বিরত অর্থ, খালি হওয়া মানে যদি আমরা বিরত হওয়া করি তাহলে ভালো অর্থ হয়। তাহলে আবার খেয়াল করো, আইয়াতুহা উসরাতু হে পরিবার, ও কোন পরিবার, আইয়াতু উসরাতিন কোন পরিবার, ও আইয়াতু করিয়াতিন এবং কোন গ্রাম, তাখলু খালি হয় বা বিরত হয়, ফি হাযিহিল আইয়ামি এই দিনগুলোতে, মিন মাসিয়াতিল্লাহি আল্লাহর অবাধ্যতা থেকে, লা ইয়াখলু আলাদা হয় না বা খালি হয় না, বিরত হয় না, বাইতুন ওয়ালা মুস্তামাউন কোনো বাড়ি অথবা কোনো সমাবেশ, ওয়ালা তাখলু উসরাতুন এবং খালি হয় না কোনো বা বিরত হয় না কোনো পরিবার, ওয়ালা করিয়াতুন এবং বিরত হয় না কোনো গ্রাম, মিন মাসিয়াতিল্লাহি আল্লাহর গুনাহ থেকে। অর্থাৎ এটা তোমাকে বুঝাই বলি, এমন কোনো বাড়ি নাই বা এমন কোনো সমাবেশ নাই অথবা এমন কোনো পরিবার নাই বা এমন কোনো গ্রাম নাই যেটা আল্লাহর গুনাহ থেকে মুক্ত বা আল্লাহর গুনাহ থেকে খালি বা আল্লাহর গুনাহ থেকে বিরত আছে তারা। মানে সব বাড়িতে, সব পরিবারে, সমস্ত গ্রামে, সব জায়গায় আল্লাহর অবাধ্যতা ছড়াই গেছে, এটা বুঝাইছে। এরপরে উরিদু আন আমি চাই, আন যে, আবনিয়া আমি তৈরি করব, মুস্তামান সমাবেশ, মুস্তামান মানে সমাবেশ, আবার সম্ভবত এখানে এই মানে উম, তোমার সমাবেশ, মুস্তামান মানে তো সমাবেশ, জনপদ বুঝাইছে হয়তো, জনপদ করলে অর্থ হয়, ভালো অর্থ হয়। আমি এমন একটা জনপদ তৈরি করব,
উরিদু আন আবনিয়া, আমি চাই যে আমি তৈরি করব মুস্তামান, একটি জনপদ, ইয়াখলু, যেটা খালি থাকবে, হ্যাঁ? কি থেকে খালি থাকবে? মিন মাআসিয়াতিল্লাহি, আল্লাহর অবাধ্যতা থেকে সেটা মুক্ত, খালি থাকবে। সেই জনপদে কোনো আল্লাহর অবাধ্যতা থাকবে না। ইন্না, নিশ্চয়ই, আবা রশিদিন, নিশ্চয়ই রশেদের পিতা, রজুলুন সালেহুন, উত্তম ব্যক্তি, হুয়া, সে, ইয়াখাফুল্লাহু, সে আল্লাহ, ইয়াখাফুল্লাহা, আল্লাহকে ভয় পায়। খাফা মানে সে ভয় পেয়েছিল, ইয়াখাফু মানে সে ভয় পাবে বা ভয় পায়। ওয়া ইয়াখাফুল্লাহু, সে আল্লাহকে ভয় পায়, ওয়া ইয়াখাফু, এবং সে ভয় পায় আযাবাহু, তার আযাবকে। ফায়াবকি, বাকা মানে সে কেঁদেছিল, ইয়াবকি মানে সে কাঁদবে বা সে কাঁদে। ফা অর্থ অতঃপর অথবা সুতরাং, সুতরাং ইয়াবকি সে কাঁদে, সুতরাং সে কাঁদে, ওয়ায়াতুবু এবং সে তওবা করে, ইলাল্লাহি আল্লাহর কাছে, ওয়ায়াকুলু এবং সে বলে, ইয়া রব্বি, হে রব, আরজু আমি আশা করি, আন যে, তাগফির তুমি ক্ষমা করে দিবে, লি আমাকে, জাম্বি আমার গুনাহ। তাহলে ইয়া রব্বি, হে আমার রব, আরজু আন তাগফির লি, আমি আশা করি যে তুমি আমাকে কি মাফ করে দিবে? জাম্বি আমার গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি আমাকে ক্ষমা করে দাও। গফারা সে ক্ষমা করেছিল, ইয়াগফিরু সে ক্ষমা করবে, তাগফিরু তুমি ক্ষমা করবে, তো তাগফিরুর তা চলে যেয়ে আলিফে জের আসবে, তাহলে ইগফিরু, আর রয়ের উপর তাজদিদ বসবে, ইগফির তুমি আমাকে ক্ষমা করো, লি আমাকে, ওয়া এবং, ইরহামনি আমার পরে রহমত করো। রহিমা মানে সে রহমত করেছিল, ইয়ারহামু তারহামু, ইরহাম, ইরহাম তুমি রহমত করো, নি আমাকে, ইরহামনি আমাকে রহমত করো, ওয়ারজুক এবং রিজিক দাও, নি আমাকে, ওয়ারজুকনি আমাকে রিজিক দাও। তাহলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি এবং আমাকে রহমত করো, ওয়ারজুকনি এবং আমাকে রিজিক দান করো। এরপরে রহিমাল্লাহু আবাদান, রহিমা ক্ষমা করে, রহমত করেছিল, আল্লাহু আল্লাহ, আল্লাহ রহমত করেছিল, আবদান, আবদান মানে বান্দাকে, আল্লাহ রহমত করেছিল বান্দাকে, হ্যাঁ, ইয়ার হামা আখাহু, কোন বান্দাকে ক্ষমা করেছিল সেই বান্দার বিবরণ কি? ইয়ার হামু আখাহু, সেই বান্দা, ইয়ার হামু, রহিমা সে দয়া করেছিল, ইয়ার হামু সে দয়া করবে বা সে দয়া করে, আখাহু তার ভাইকে, ইয়ার হামু যে দয়া করে, আখাহু তার ভাইকে। তাহলে আল্লাহ রহম করেছিলেন সেই বান্দাকে যে তার ভাইয়ের উপর রহম করে। তারপরে সাআলাল ওয়ালিদু, জিজ্ঞেস করেছিল, ওয়ালিদু পুত্র, ওয়ালিদু পিতা, ওয়ালাদাহু, না, ওয়ালিদু মানে হলো সন্তান, ওয়ালাদাহু মানে পিতা। তাহলে সাআলাল ওয়ালিদু পুত্র জিজ্ঞেস করেছিল, ওয়ালাদাহু তার পিতাকে, হাল তালাওতা তুমি কি পাঠ করেছো? তালা মানে সে পাঠ করেছিল, তালাউতু মানে তালা মানে সে পাঠ করেছিল, তালাউতা মানে তুমি পাঠ করেছিলে, তালাউতু মানে আমি পাঠ করেছিলাম, তালাউনা মানে আমরা পাঠ করেছিলাম। তাহলে তালাউতা, হাল তালাউতা তুমি কি পাঠ করেছিলে, কুরআনা তুমি কি কুরআন পাঠ করেছিলে, সবাহা ইয়াউমিন দিনের সকালে, দিনের সকালে তুমি কি, সকালবেলা তুমি কি কুরআন পাঠ করেছিলে। আজাবাল ওয়ালাদু, ও সরি, সাআল আল ওয়ালিদু মানে হলো পিতা, ওয়ালিদ মানে পিতা, আর ওয়ালাদ মানে সন্তান, ওয়ালিদু তাহলে পিতা জিজ্ঞেস করেছিল সন্তানকে, তাহলে এখানে হবে আযাব আল ওয়ালাদু, সন্তান জবাব দিল, লা না, ইয়া আবি হে আমার পিতা, হে আমার পিতা, না, মা তালাউতু আমি পড়িনি, লিআন্নি কেননা আমি, কুনতু মারিদন আমি অসুস্থ ছিলাম, ক্বালাল ওয়ালিদু পিতা বললেন, আরজু আমি চাই, আন তাতলুয়া যে তুমি পড়ো, কুরআনা কুরআন, কুল্লা সবাহিন প্রত্যেক সকালে, মাতা মা আতা আবি মৃত্যুবরণ করেছেন আমার পিতা, কবলা সানাতিন ১ বছর আগে, ফা বাকাইতু সুতরাং আমি কেঁদেছিলাম, আলা মাউতিহি তার মৃত্যুর উপরে বা তার মৃত্যুতে আমি কেঁদেছিলাম, ফাসা আলানি ফা অতপর সা আলা জিজ্ঞেস করেছিলেন, নি আমাকে, আলিমুন আলেম, তাহলে ফাসা আলানি আলিমুন সুতরাং আমাকে জিজ্ঞেস করেছিলেন একজন আলেম, লিমাযা তাবকি কি কারণে তুমি কাঁদছো, কুলতু আমি বললাম, আবকি আমি কাঁদছি, আলা মাউতি আবি আমার পিতার মৃত্যুর উপর বা আমার পিতার মৃত্যুর জন্য,
ফাকাল আলী, অতঃপর তিনি বললেন আমাকে, লা তাবকি, কেঁদো না। হ্যাঁ, বাকা ইয়াবকি, বাকা মানে সে কেঁদেছিল, ইয়াবকি মানে সে কাঁদবে, তাবকি মানে তুমি কাঁদবে, আর তাবকি, হ্যাঁ, তাবকি মানে তুমি, তাবকি হলো গে ইয়াটা চলে গেলে শুধু তাবকি হলে এটা জজমের অবস্থা হয়ে যাবে, এর আগে একটা লা যোগ করে দিলে এটা নিষেধ। লা তাবকি, কেঁদো না, তুমি কেঁদো না, এরকম হুকুম করছে যে তুমি কেঁদো না। ফাকুল্লু, কেন না, ফা অর্থ তিনটা অর্থে আসে। ফা অর্থ অতঃপর অর্থে আসে, সুতরাং অর্থে আসে, কেননা অর্থে আসে। তো এখানে সুতরাং ফাকুল্লু, ও কেননা অর্থে আসছে এখানে। ফাকুল্লু কেননা, কুল্লু হাইয়িন প্রত্যেক জীবিত, ইয়ামুতু মারা যাবে, ইয়াওমান একদিন, প্রত্যেক জীবিত জিনিসই একদিন মারা যাবে। ওয়াকুল্লু ইনসানিন এবং প্রত্যেক মানুষ, ইয়াজুকু স্বাদ গ্রহণ করবে, মাউতা মৃত্যুর, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ ভোগ করবে। ওয়াকদ এবং নিশ্চয়ই, আমার আল্লাহ হুকুম করেছেন, ইনসানা মানুষকে, আনিয়াস বির যে সে সবর করবে, ফি কুল্লি মুসিবাতিন প্রত্যেক মুসিবতে সে সফর করবে। ফাসবির সুতরাং তুমি সবর করো, ওয়া দিউল্লাহ, ওয়া এবং উদউ ডাকো আল্লাহ আল্লাহকে, লা আবিকা লি আবিকা লি জন্য, আবিকা তোমার পিতার জন্য। ফাসবির সুতরাং তুমি সবর করো, ওয়াদ উল্লাহ এবং আল্লাহকে ডাকো, লি আবিকা তোমার পিতার জন্য। ফা দুয়া উকা, ফা কেননা, দুয়া উকা তোমার দোয়া, ইয়ান ফাউ উপকার করবে, আবাকা তোমার পিতাকে, ওয়ালা ইয়ান ফাউহু এবং উপকার করবে না, বুকা উকা তোমার কান্না। আন্তা ইয়া আয়েশাতু, আন্তি ইয়া আয়েশাতু তুমি হে আয়েশা, তানসিনা ভুলে গিয়েছো, কুল্লা শাইইন, কুল্লা শাইইন প্রতিটি জিনিস, ইহফাজি তুমি মুখস্থ করো, দার সাকি তোমার দার্স, ওয়ালা তানসি এবং তুমি ভুলে যেও না, নাসিহাতা মুআল্লিমাতি, না ওয়ালা তানসা নাসিহাতা মুআল্লিমাতি এবং তুমি ভুলে যেও না তোমার শিক্ষিকার নসিহত বা তোমার শিক্ষিকার উপদেশ। নাসি উম, নাসি তো আমি ভুলে গিয়েছি, আল কলামা কলমটিকে, ফি বাইতি বাড়িতে। তাহলে নাসি তুল কলামা ফি বাইতি আমি আমার কলমকে বাড়ি ভুলে রেখে এসেছি। ইয়া মাজিদু হে মাজেদ, কাইফা নাসিতা কিভাবে তুমি ভুলে গিয়েছো, আন যে, তুন জিফা যে তুমি পরিষ্কার করবে, গুরফাতাকা তোমার রুম, তুমি কিভাবে ভুলে, কাইফা নাসিতা তুমি কিভাবে ভুলে গেলে, আনতুন জিফা গুরফাতাকা তুমি কিভাবে ভুলে গেলে যে তুমি তোমার রুম পরিষ্কার করবে। কলা খালিদুন, খালিদ বলল, লি সদিকিহি তার বন্ধুকে, আমুতু ইয়াওমান আমি মারা যাব একদিন, ওয়ায়ানসানিন এবং ওয়ায়ানসা এবং ভুলে যাবে, নি আমাকে এবং আমাকে ভুলে যাবে, আর নাসু মানুষেরা এবং আমাকে মানুষেরা ভুলে যাবে, ওয়ালাকিন্না কিন্তু আল্লাহু, ওয়ালাকিন্নাল্লাহু কিন্তু আল্লাহ, লা ইয়ানসা ভুলে যাবে না, না আমাদেরকে, ওয়ালাকিন্নাল্লাহু লা ইয়ানসানা কিন্তু আল্লাহ আমাদের ভুলবেন না। লান ইয়ান জুয়া, নাজা অর্থ সে সফল হয়েছিল, ইয়ান জু অর্থ সে সফল হবে, লান ইয়ান যা মানে সে কখনোই সফল হবে না, হ্যাঁ কখনোই সফল হবে না, আল কাফিরু কাফের, তাহলে কাফের কখনো সফল হবে না, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন, মিন ও নাজা মানে এখানে সফল হওয়া, মুক্তি পাওয়া, এখানে মুক্তি পাওয়া অর্থে আসছে। তাহলে কাফের কখনো মুক্তি পাবে না কিয়ামতের দিন, মিন আযাবিল্লাহি আল্লাহর আযাব থেকে। নাজা অর্থ সফল হওয়া হয়, নাজা অর্থ মুক্তি পাওয়া হয়, এখানে মুক্তি পাওয়া অর্থে হবে। সাকাত্তু মিন সাকফি, সাকতা মানে সে পড়ে গিয়েছিল, সাকাত্তু মানে আমি পড়ে গিয়েছিলাম, মিন সাকফি মানজিলি, সাকফুন মানে হলো ছাদ, তাহলে সাকফি মানজিলি মানে ঘরের ছাদ, তাহলে সাকাত্তু মিন সাকফি মানজিলি আমি ঘরের ছাদ থেকে পড়ে গিয়েছিলাম। ওয়ালাকিন কিন্তু, নাজাউতু আমি, এখানে মুক্তি পাওয়া বা সফল হওয়া দুইটার কোনো অর্থই হবে না। নাজাউতু মিন মাউতি মৃত্যু থেকে মুক্তি পেয়েছিলাম বা মৃত্যু থেকে সফল হয়েছিলাম হবে না। এখানে বেঁচে যাওয়া অর্থ হবে, হ্যাঁ বেঁচে যাওয়া। মৃত্যু থেকে মুক্তি পাওয়া বা মৃত্যু থেকে সফল হওয়া মানে সে মৃত্যু থেকে বেঁচে গেছে আরকি।
নাজাউতু আমি বেঁচে গিয়েছিলাম মিনাল মাউতি মৃত্যু থেকে বিফাদলিল্লাহি ফাদল মানে অনুগ্রহ ফাদলিল্লাহি মানে আল্লাহর অনুগ্রহে বি মানে দ্বারা তাহলে বিফাদলিল্লাহি আল্লাহর অনুগ্রহ দ্বারা তাহলে সাকাত্তু মিন সাকফি মানজিলি আমি ঘরের ছাদ থেকে পড়ে গিয়েছিলাম ওয়ালাকিন নাজাউতু কিন্তু আমি বেঁচে গিয়েছিলাম মিনাল মাউতি মৃত্যু থেকে বিফাদলিল্লাহি আল্লাহর অনুগ্রহে কলা খালিদুন খালিদ বলেছিল লিল রশিদিন রশেদের জন্য ইয়া রশেদ হে রশেদ আনা আতশানুন আমি ক্ষুধার্ত ফাসকিনি সুতরাং ফা মানে সুতরাং ইসকি মানে খাও নি মানে আমাকে ইসকি মানে খাও নি মানে আমাকে মানে পান করাও সাক মানে সে পান করিয়েছিল ইয়াসকি মানে ইয়াসক মানে সে পান করাবে তাসক মানে তুমি পান করাবে তাহলে ইসক মানে হুকুম করছে তুমি পান করাও ফাসকি সুতরাং তুমি পান করাও নি আমাকে ফাসকিনি সুতরাং তুমি আমাকে পান করাও মা আন বারিদান ঠান্ডা পানি ফা অতপর সাক সে পান করালো হু তাকে সুতরাং সে তাকে পান করালো এখন রশেদুন রশেদ হলো এখানে ফাইল তাহলে ফা সাক হু রশেদুন রশেদ সুতরাং রশেদ তাকে পান করালো মা আন বারিদান ঠান্ডা পানি ফাঁসা করাহু ফা সুতরাং অথবা অতপর এখানে অতপর অর্থে আসছে ফাঁসা কারাহু অতপর সে তাকে সুক্রিয়া করলো খালিদ খালিদ হলো এখানে ফাইল তাহলে ফাঁসা করাহু খালিদুন অতপর খালেদ অথবা সুতরাং খালেদ তার সুক্রিয়া করলো ওয়াকাল আলাহু এবং তাকে বলল জাযাকাল্লাহু খাইর আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক ওয়া সাকা এবং তোমাকে খাওয়ান সাকা মানে খাইয়েছিলেন কা মানে তোমাকে এবং তোমাকে খাইয়েছিলেন আল্লাহু আল্লাহ তো এই ধরনের শব্দ সাকা কাল্লাহু আল্লাহ তোমাকে খাইয়েছিলেন এটার অর্থ হবে দোয়া অর্থে যে আল্লাহ তোমাকে খাওয়াবেন আল্লাহ যেন তোমাকে খাওয়ান যেমন আমরা বলি রহিমা কাল্লা এটার অর্থ হয় আল্লাহ তোমাকে রহমত করেছিলেন কিন্তু এই রহিমা কল্লা এটার অর্থ আমরা এভাবে বলি যে আল্লাহ তোমাকে রহমত করুন দোয়া অর্থে হ্যাঁ এই গফর আল্লাহু আল্লাহ মাফ করুন দোয়া করা রহিম আল্লাহু আল্লাহ রহমত করুন এগুলো দোয়া অর্থে হয় তো যদিও সাকা মানে তিনি পান করিয়েছিলেন কা মানে তোমাকে আল্লাহু আল্লাহ তাহলে ওয়াসাকা কা অর্থ আল্লাহ তোমাকে পান করিয়েছেন এরকম অর্থ হইলো এটা দোয়া অর্থে হবে আল্লাহ তোমাকে পান করান এটা সে দোয়া করছে ওয়াসাকা আল্লাহু আল্লাহ তোমাকে পান করান কামা কামা অর্থ যেমনভাবে সাকাইতা তুমি তুমি খাইয়েছো নি আমাকে কামা সাকাইতানি তুমি যেভাবে আমাকে খাইয়েছো এটা সাকা সাকয়ের ফর্মগুলো কি হবে সাকু সাকই সাকতা সাকইনা সাকইতা সাকইতুমা সাকইতুম সাকইতি সাকইতুমা সাকইতুন্না সাকইতু সাকইনা তাহলে সাকইতা মানে তুমি খাইয়েছো নি আমাকে তাহলে ওয়াসাকাকাল্লাহু কামা সাকাইতানি আল্লাহ তোমাকে সেইভাবে পান করান যেভাবে তুমি আমাকে পান করিয়েছো ইয়াসকাইনা রসুল্লাহি আল্লাহর রসুল পান করাবেন আল কাউসারও কাউসার আল্লাহ রসুলের একটা পান করানোর একটা হাউজ আছে এটাকে হাউজে কাউসার বলে হাউজে কাউসার আল্লাহ রসুলকে দিয়েছেন তাহলে ইয়াসকাইনা রসুল্লাহি আল কাউসারা আল্লাহর রসুল কাউসার থেকে খাওয়াবেন ইয়াউমাল পান করাবেন ইয়াউমাল কিয়ামতের দিন কানা রসুলুনা রসুল রসুলুনা আমাদের রসুল কানা রসুলুনা আমাদের রসুল ইয়ার চরাতেন গনামা মেষ এইটুকুই থাকুক পরের টুক আগামীকাল পড়াবো ইনশাল্লাহ এই পর্যন্ত তুমি এমনি শুনো যদি তোমার লিখতে কষ্ট হয় তাহলে তুমি জাস্ট শুনো হ্যাঁ ইনশাল্লাহ লেখার দরকার নেই যদি কষ্ট হয় ঠিক আছে পারলে আর যদি পারো লিখো সমস্যা নেই লিখতে পারো আসসালামু আলাইকুম শুনলেই হবে অনেক বড় তো 23 মিনিট জাস্ট শুনলেই হবে লেখা লাগবে না আসসালামু আলাইকুম